সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি মাহফুজ একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই আল্লাহর রহমতে আমাদের ভালো আছে। তো আজকে আমি হাজির হয়েছি সেট ও ফাংশনের এমসিকিউ সিরিজ পর্ব 8 নিয়ে। এই পর্বে আমরা একটা বহুপদী এমসিকিউ সলভ করব, যার মাধ্যমে অনেকগুলো অঙ্কের কনসেপ্ট জানা যাবে। তো শুরু করা যাক। দেখেন, দেওয়া আছে যে একটা সেট এম সেটের উপাদান হচ্ছে x এলিমেন্ট n such that 1 less than or equal x less than or equal 6। এটার মানে হচ্ছে এই যে x আছে, x এর উপাদানগুলো 1 থেকে বড় হবে বা সমান হবে, 6 থেকে ছোট হবে। 1 থেকে বড় হবে, x এর উপাদান কি 1 থেকে বড়। আচ্ছা দেখেন, আর 6 থেকে ছোট। m সেটের উপাদান সংখ্যা 5। কয়টা উপাদান দেখেন, x 6। দেখেন তো, x এর উপাদান যদি 1 থেকে বড় বা সমান হয় তাহলে 1 হবে, যেহেতু 1 এর সমান হবে m। এরপর দেখেন 2 হবে, অবশ্যই 2 হবে, যেহেতু x এর মানটা 1 থেকে বড় হবে। 3 হবে, 4 হবে, 5 হবে। আচ্ছা বন্ধুরা, 6 কি হবে? দেখেন তো, 6 থেকে ছোট বলছে, 6 এর সমান কিন্তু বলে নাই। তাহলে আমাদের এই যে m সমান কয়টা উপাদান পাওয়া গেছে? 5টা না, 1 2 3 4 5। তাহলে m সেটের উপাদান সংখ্যা কয়টি? 5টি। তাহলে এটা মিলে গেছে। এটা বহুপদী প্রশ্ন বন্ধুরা। এখানে কিছু অপশন থাকবে, 1 2 মনে করেন, ক নাম্বার 2 3 মনে করেন, গ নাম্বার মনে করেন 1 3, ঘ নাম্বার মনে করেন 1 2 ও 3। হ্যাঁ, 1 2 ও 3। হ্যাঁ, দেখেন আমাদের এখানে একটা মিলে গেছে। 2 নম্বরে দেখেন m সেটের প্রকৃত উপসেট সংখ্যা 32টি। দেখেন তো, m সেটের উপসেট কয়টা আগে পাই? উপসেট যতটা হবে তার থেকে এক বিয়োগ, অথবা 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে সূত্র। n মানে হচ্ছে উপাদান সংখ্যা। তাই n এর উপাদান কয়টা? m এর উপাদান কয়টা? 1 2 3 4 5। 5 বসাবো, বিয়োগ 1। তাহলে 2 কে 5 বার গুণ করলে কত হয়? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। 32 হবে, বিয়োগ 1। তাহলে কত হবে? 31। আচ্ছা বন্ধুরা, আমাদের কি দেওয়া আছে? উপসেট সংখ্যা কত দেওয়া আছে? 32 না? আমাদের কিন্তু হবে যে 31। তাহলে 2 নাম্বার কিন্তু বাদ। এখন দেখেন 3 নম্বরে m সেটের মৌলিক সংখ্যা 3টি। আচ্ছা বন্ধুরা, মৌলিক সংখ্যা কাদের বলে?